হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে ফ্রিজে ডিম সংরক্ষণ করতে হয়। কোয়েল পাখির বীজ ডিম ফ্রিজে প্রায় 20 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এই সংরক্ষণ করার পরে আপনারা এই বীজ ডিমগুলো পুনরায় ফোটাতে পারবেন। আপনাদের অনেকেরই ধরেন অল্প কিছু পাখি আছে, 15টা 20টা 30টা 50টা, যারা একসাথে অনেকগুলো ডিম জমিয়ে তারপর ইনকিউবেটর মেশিনে দিতে চান, তাদের জন্য এই ভিডিওটি। আপনারা এভাবে করে একটানা 20 দিন পর্যন্ত ফ্রিজে ডিম সংরক্ষণ করতে পারেন। ফ্রিজে ডিম সংরক্ষণ করার পর এভাবে ট্রেগুলো ফ্যানের নিচে মেলে দিতে হবে। তারপর 2 ঘন্টা বাতাস দিয়ে এগুলো দেখবেন পানি ছেড়ে দিবে, তখন ডিমগুলো মুছে আপনি ইনকিউবেটরে বসাতে পারেন। এভাবে ডিমের হ্যাচিং রেটে কোনো সমস্যা হয় না। আমি এভাবে অনেক দিন যাবত ডিম ফোটাচ্ছি। দেখেন আজকে আমি প্রায় 400 ডিম বসিয়েছি, 450 পিসের মতো ডিম বসিয়েছি আমার ইনকিউবেটরে। এভাবে করে আপনারা হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েল পাখির ডিম, সকল ধরনের ডিমই ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আপনারা যদি তাপমাত্রা মেশিনে ঠিক রাখতে পারেন এবং 6 ঘন্টা অন্তর অন্তর ডিমগুলো উল্টিয়ে দিতে পারেন, এক্ষেত্রে আপনারা খুবই ভালো হ্যাচিং রেট পাবেন এই মেশিনগুলো থেকে। এই ডিমগুলো থেকে আপনারা খুব সুন্দর হ্যাচিং রেট পাবেন। আপনাদের খেয়াল রাখতে হবে আর্দ্রতা, তাপমাত্রা এবং ডিম উল্টিয়ে দেওয়া। দেখেন এই শীত, এখন কিন্তু শীত, এই শীতে কিন্তু মেশিনের আর্দ্রতা থাকে খুবই কম। এখন দেখেন আমার মেশিনের আর্দ্রতা আছে 34%। এর জন্য আমি কিছু টিস্যু ভিজিয়ে রাখবো। টিস্যু ভিজিয়ে রাখলে আমার আর্দ্রতাটা উঠে যাবে, বা ভেজা কাপড় আপনারা দিতে পারেন এই শীতের সময়, এক্ষেত্রে আর্দ্রতাটা ঠিক থাকবে। আর্দ্রতাটা অবশ্যই আপনাদের 55 থেকে 60 বা 50 থেকে 55 এর ভিতরে রাখতে হবে। এখন যেহেতু আমার মেশিনে আর্দ্রতা কম, সেহেতু আমি মেশিনের ভিতরে টিস্যু পেপার দিয়ে রেখেছি। টিস্যু পেপার আর্দ্রতা বাড়াবে আমাদের মেশিনের। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে ফ্রিজে ডিম সংরক্ষণ করবেন। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওতে একটি কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, ডিমের যে মোটা অংশ, যখন ট্রেতে আপনারা ডিম সাজাবেন তখন ডিমের মোটা অংশটা আপনারা অবশ্যই উপরের দিকে দিবেন, এতে করে হ্যাচিং রেট ভালো থাকে। আজ এই পর্যন্তই, ভিডিওটি আর সামনে বাড়াবো না। ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, দয়া করে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট আমার নতুন আরেকটি ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ।